আদেশ। জয় মা কামাখ্যা, জয় মা তারা, জয় গুরু বামদেব। আজকে আলোচ্য বিষয় হচ্ছে বশীকরণ, সিঁদুর দিয়ে বশীকরণ। যে কোনো সিঁদুর দিয়ে বশীকরণ কাদেরকে করবেন এবং কেন করবেন? যে কোনো মেয়ে মানে স্ত্রী মেয়ে বশীকরণ করছেন কেন? যে আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে আছে, আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে বহুত দূরে, সিঁদুরের মর্যাদা রাখছে না, সেই জন্য সিঁদুর দিয়ে বশীকরণ। আপনি ভাবছেন যে সিঁদুর দিয়ে কি করে বশীকরণ হয়? সিঁদুর দিয়ে বশীকরণ, আপনি শীতেতে সিঁদুর পরলে পরে এই বশীকরণটি কাজ করবে। কিভাবে করবেন আর কখন করবেন? সিঁদুর হাতে ফার্স্ট আপনাকে দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে, তারপরে সিঁদুরটি হাতে নিতে হবে, তারপরে সিঁদুরটি পরতে হবে। পড়ার কারণ হচ্ছে মন্ত্র দ্বারা পড়তে হবে। মন্ত্রটা আমি পরে বলছি, আগে কিভাবে করবেন সেটা বলছি। সিঁদুরটা আপনি হাতে নিয়ে যে কোনো বারে এই সিঁদুরটা বশীকরণ হয় না। এই সিঁদুরটা বশীকরণ করতে হয় রবিবার, শনিবার, মঙ্গলবার, এইসব বারে। কখন করবেন? আপনি যখন সন্ধ্যায় সন্ধ্যা আরতি করবেন বা সন্ধ্যা দেবেন, তখন এই সিঁদুরটা পরে নেবেন। সিঁদুরটা পরার সময় আপনাকে যে মন্ত্রটি বলবো, সেই মন্ত্রটি 11 বার বা 3 বার উচ্চারণ করতে হবে। উচ্চারণ করার সময় আপনাকে যাকে বশীকরণ করবেন তার নাম বলতে হবে। ফার্স্টে তার নাম বলার পরে মন্ত্রটি বলবেন। মন্ত্রটি হচ্ছে ওহম চামুণ্ডে জয় জয় স্তম্ভ মোহমোহ সাধ্য ঋণেদ্ধ নমঃ স্বাহা। এই মন্ত্রটি আপনাকে 3 বার বা 11 বার সিঁদুরটি হাতে নিয়ে জপ করার পর হালকা করে ফু দিতে হবে। ফু দিয়ে যেন সিঁদুরটা উড়ে না যায়, সেইভাবে আপনাকে মন্ত্রটি পড়ে সিঁদুরটিকে পরতে হবে। মন্ত্রটি আমি আরেকবার বলছি। ওহম চামুণ্ডে জয় জয় স্তম্ভ মোহমোহ সাধ্য ঋণেদ্ধ নমঃ স্বাহা। এই মন্ত্রটি আপনি 3 বার বা 11 বার জপ করার পর 3 বার ফু দেবেন সিঁদুরে, তাহলে সিঁদুরটি মন্ত্রস্ফুত হবে এবং পড়া হবে। পড়ার পরে সিঁদুরটি আপনি আপনার যে দেবস্থলে মানে যে দেবতাকে আপনি খুব ভালোবাসেন, সে দেবতার পায়ের নিচে রেখে দিয়ে 3 দিন পর এই সিঁদুরটি তুলে নেওয়ার পরে আপনি সিঁথিতে পরবেন বা কপালে নেবেন। তাহলে আপনার স্বামী কোনো পরকীয়া বা কোনো বাইরে চলে গেলেও আপনা আপনি ফিরে চলে আসবে, পরকীয়া করবে না, আপনার সঙ্গে থাকবে এবং সংসারে মতামত দেবে। আদেশ। জয় মা কামাখ্যা, জয় মা তারা।